হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। হাতে গাছটা দেখে বুঝতেই পাচ্ছেন গাছটা একটা অর্কিড। আর এই গাছটার অলরেডি ছোট ছোট অনেক ভিডিও দিয়েছি, মানে শর্ট ভিডিও, কিন্তু অরিজিনাল বড় ভিডিও একটাও দিইনি। তো গাছটা আপাতত যেরকম কিনেছিলাম, ওরা যেরকম পটে রেখেছিল সেই পটেই আছে। আমি কোনো রকম পট চেঞ্জ করিনি। শেকড় দেখুন, এখান থেকে নতুন শেকড় বেরোচ্ছে। এই যে নতুন নতুন সবুজ শেকড় বেরোচ্ছে, নতুন পাতা বেরিয়েছে। এই পাতাগুলো আগেকার, এখন এবারে এসে মানে এই বছরে এইটা নতুন পাতা বেরিয়েছে। খুব স্লো গ্রোথ হয়, কিন্তু যখন ফুল দেয় দারুণ সুন্দর দেখতে লাগে। যেটা হলো ফেলোনপসিস। তো দেখুন কত ফুল হয়েছে, এখনও ফোটা বাকি আছে, প্রচুর ফোটা বাকি আছে। অনেকে জিজ্ঞেস করেছেন দিদি খেতে কি দিচ্ছ? খাবার কিন্তু ভুল করো খোল পচা দেবেন না। অনেকে জিজ্ঞেস করছে দিদি অন্য গাছে খোল পচা দিই, অর্কিডও খোল পচা দিয়ে দেবো, ছেঁকে দিয়ে দেবো, কিন্তু না, অর্কিড খোল পচা খায় না। এদের খাবার জন্য আপনাকে এনপিকে টাইপের কিছু খাবারই দিতে হবে। এনপিকে, ব্যালেন্স এনপিকে, বা ফুল আসার জন্য 0050, সেটাও একটা এনপিকে। তো সেইগুলো ইউজ করবেন। এছাড়া কিন্তু এক্সট্রা করে কিছু ইউজ করার দরকার নেই। হিউমিক অ্যাসিডটা ইউজ করবেন অন্তত মাসে একবার। আর পেস্টিসাইড তো যখন সমস্ত গাছে দিচ্ছেন তখন এর গাছে ফুলে দেবেন না। বারবার বলছি, অর্কিডে যখন ফুল এসে যায় তখন কিন্তু পেস্টিসাইড, ফাঞ্জিসাইড এইগুলো কিন্তু ডাইরেক্ট ফুলে স্প্রে করবেন না। তাহলে কিন্তু ফুলের একটা যে টেক্সচার হয়, যে কত সুন্দর একটা পাপড়ি হয়েছে, এর মধ্যে ছাপ 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 হয়ে যাবে, তারপর পাপড়িটা পচে যাবে। তো যতক্ষণ না মানে হয়তো বাঁচে হয়তো 1 মাস, আর সেটা দেখবেন 15 দিনে আপনার ফুলটা নষ্ট হয়ে গেল। তো ফুলে আপনি একমাত্র একটা জিনিসই স্প্রে করতে পারেন, সেটা হলো ঠান্ডা জল, নর্মাল বরফের জল নয়। ফুলে কিন্তু ডাইরেক্ট বরফের জল দেবেন না, তাহলেও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নর্মাল ঠান্ডা জল, গরম জল ট্যাঙ্কের দেবেন না, নর্মাল ঠান্ডা জল আপনারা স্প্রে করতে পারেন। এছাড়া আদার্স কিছু নয়। আমার মতে মনে হয় যখন ফুল এসেছে তখন আপনারা মোটামুটি নর্মাল জলই স্প্রে করুন। আর খাবার যদি আপনাদের দিতে হয়, আপনারা পটে ডাইরেক্ট এরমভাবে স্প্রে করবেন, মানে এখানে পটে স্প্রে করবেন। আপনারা কিন্তু এক্সট্রা করে সেই গাছ ভিজিয়ে দেওয়ার মতন সেটা স্প্রে করবেন। ভেজানোর হলে একমাত্র নর্মাল জল দিয়ে করবেন। ফুল যখন শেষ হয়ে যাবে তখন আপনি স্প্রে করুন, তখন কোনো অসুবিধা নেই। আর যতদূর সম্ভব, এটা আমার প্রথম ফেলোনপসিস, আমি এর আগে কোনোদিন করিনি। একটা এনেছিলাম কিন্তু সেটা অনেক বছর আগে, সেটা তখন জানতামই না কী করে বাঁচাতে হয়, তো সেটা নষ্ট হয়ে গেছে। একটাই এনেছিলাম, আর এইটা আমার নতুন। তো এইটাতে আমি সাকসেস পেয়েছি, যার জন্য ভিডিওটা করছি। একটু নারকোল ছোবড়া, একটু কাঠকয়লা, আর মোটামুটি আপনারা এই দেখুন নারকোল ছোবড়া, কাঠকয়লা, ওরা এইসব দিয়ে ভর্তি করে রেখেছিল। আমি ভয়ে রিপোর্ট করিনি, জাস্ট ভয়ে রিপোর্ট করিনি, কারণ আগের বারে আমি রিপোর্ট করতে গেছিলাম তখনই আমার গাছটা নষ্ট হয়ে যায়। তো আমি রিপোর্ট করিনি যতক্ষণ না রুট বাউন্ড হচ্ছে না, মানে এর আর এখানে রুট রাখার জায়গা নেই। অলরেডি বাউন্ড হওয়া শুরু হয়ে গেছে, দেখুন এই পাশগুলো পুরো ভর্তি হয়ে গেছে রুটে। এই দেখুন সবুজ 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 রুটে পুরো ভর্তি হয়ে গেছে। তো যতক্ষণ না রুট বাউন্ড পুরো ওপর দিয়ে হচ্ছে না, আমি চেঞ্জ করবো না। ফুলটা নিয়ে নিই, ফুলটা নেওয়ার পর হয়তো চেঞ্জ করলেও করতে পারি, কিন্তু ওই চেঞ্জ করতে ভয় লাগে। চেঞ্জ করলে অনেক সময় নষ্ট হয়ে যায়। খুব সুখী গাছ, এইটুকুই বলবো। খুব হার্ডি গাছ, কিন্তু যদি আপনি ঠিকঠাক করতে পারেন তো। একটুখানি যদি ভুলভাল হয় তাহলে কিন্তু এই গাছটা খুব সুখী গাছ। মানে আমার নিজের হাতে মারা গেছে অলরেডি একটা, আমি আগে থেকেই বললাম। একটাই করেছিলাম, প্রচুর দাম নেয়, 650-700 টাকা করে একটা পিস নেয়। তো মানে একটু যদি ম্যাচিওর গাছ নেন, ছোটো গাছ আপনি 300-350 টাকাতেও পেয়ে যাবেন। কিন্তু ছোটো গাছ কি বলুন তো, ওই গালে হাত দিয়ে বসে থাকতে হবে, কবে রাম রাজা হবে তবে সেটা মনে যাবে, এরকম অবস্থা। যে কতদিন বাদে হয়তো আপনি ফুলের দেখা পাবেন, যেটা আমি ক্যাটেলিয়াতে পেয়েছি। ক্যাটেলিয়াতে 2 থেকে 2.5 বছর পর লাস্টে ফেড আপ হয়ে গিয়ে আমি যা এবার দিয়ে দেবো কাউকে, তার বাড়িতে গিয়ে যদি ফোটে। তো তারপরে বাবু মন খারাপ করে বলছে, না না আমি কারোর বাড়ি যাবো না, আমি তোকে একটা ফুল দিচ্ছি। তো 2.5 বছর পরে আমি ক্যাটেলিয়াতে ফুল পেয়েছি, কারণ আমি সিডলিং কিনেছিলাম। সিডলিংয়ের এটাই সমস্যা, আপনি জানেনই না যে আপনার কত বছর পর ফুলটা হবে। তো ওই জন্য আমি বলি, যদি মনে হয় যে একটু ফুলের দেখা দেখতে চান, তাহলে আপনাকে অন্তত একটু ম্যাচিওর গাছ করতে হবে, একটুখানি, মানে মিডিয়াম ম্যাচিওর অন্তত। এতটা ফুল না হলেও আপনার হয়তো 2টো ফুল ফুটেছে। ফুল যদি একবার কোনো গাছে ফুটে যায় তাহলে কিন্তু সে ফুটবেই, মানে আপনি বাড়িতে নিয়ে আসার পরেও সেই গাছ কিন্তু ফুল দেবে। কিন্তু যে গাছ একদমই সিডলিং, তাতে কোনো রকমই ফুল আসেনি, তাতে কোন জন্মে ফুল দেবে সেটা আমার কোনো গ্যারেন্টি নেই। কেউ জিজ্ঞেসও করবে না যে দিদি আমি সিডলিং কিনেছি, আমার কত বছর পর ফুল দেবে, কারণ আমি নিজেও জানি না কত বছর পর ফুল দেবে, কারণ আমি নিজেই ভুক্তভোগী। তো এখন ওই জন্য পয়সা জমাই, হয়তো 4টে আগে অর্কিড কিনতাম, এখন একটা কিনি 4টের পয়সাতে, কিন্তু একটু ম্যাচিওর কিনি, যাতে দেখে হ্যাপি লাগে। এটা দেখে কত সুন্দর লাগছে, একটা এন্থু বাড়ে যে হ্যাঁ গাছটাতে ফুল দিচ্ছে, তাহলে আমি আর একটা পয়সা জমাই, আর একটা গাছ কিনবো। তো এই এন্থুটা বাড়ানোর জন্য একটু ম্যাচিওর গাছ, সেমি ম্যাচিওর গাছ হলেও 2টো ফুল হয়েছে সেরকম দেখে হলেও আপনাকে কিনতে হবে। এতটা বড় ফুল এই গাছের প্রচুর দাম।
আপনি যদি ফুল শুদ্ধ গাছ কেনেন না, মিনিমাম 700-750 নিচে আপনাকে দেবে না এরকম ফুল শুদ্ধ গাছ, তার বেশিও বলতে পারে, বই কি কম নয়। কিন্তু যদি সেমি ম্যাচিওর গাছ নেন, দুটো করে ফুল হয়েছে, বা জাস্ট আইডি বোঝার জন্য যে আপনার কাছে যে আইডিটা আছে সেটা যেন সেম ম্যাচ না হয়ে যায়, আইডি বোঝার জন্য যদি দুটো ফুল হয় সেই গাছে নিয়ে আসবেন তুলে, আমার মতে মনে হয়। আর যারা ভাবছেন যে সিডলিং থেকেই করবেন, তাহলে ধৈর্য রাখতে হবে, এইটুকু বলতে পারি। বিনা ধৈর্যতে গাছ হবে না, অর্কিড তো হবে না, ধৈর্য রাখতে হবে। আর এছাড়া কিছু বলার নেই, যেটুকু কেয়ার করেছি সেটুকুই বললাম। নর্মাল কেয়ার সেরকম কিছু না, একটু জলের খেয়ালটা রাখবেন, কারণ এর জল টান খুব বেশি হয়। আর বেশি জলও দেবেন না, আবার বেশি জল দিলে যেটা হয় যে আপনার পচপচে একটা টাইপের কিরকম একটা হয়ে যায়, ভেজা ভেজা, তখন কিন্তু রুটগুলো সব পচে যাবে। তো যখন দেখবেন, এখন দেখুন মাটিগুলো কিন্তু, এই কর্নারে বাড়ির প্রবলেম, সারাক্ষণ প্যাঁ 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 হর্ন বেজেই যায়, তো কি ভিডিও করব। আর সব সময় অত এডিট করার সুযোগও থাকে না যে আমি একটা এডিট করে ভিডিও নিজের গলা ভয়েস ওভার করে পরে পেতে দেবো, মানে সারাদিন কাজ করার পর সেই সুযোগটুকুও পাই না। তো যাই হোক, একটুখানি সহ্য করেই নিন এই প্যাঁ প্যাঁ আওয়াজ। তো দেখুন, এখন দেখুন কিন্তু এটা শুকিয়ে গেছে আমার, কিন্তু এখানে মিডিয়া কিন্তু শুকনো, হাতে দিচ্ছি, হাতে কোনো জল নেই। আমি এবার জল দেবো, এবার জল দেবো, কিন্তু জল দেবেন, এই নয় যে আপনার শুকিয়ে গেছে অলরেডি আপনি 2 দিন জল দিচ্ছেন না, তাহলে কিন্তু এর পাতায় না একটা কুচকানো ভাব চলে আসবে। একবার যদি টান চলে এসছে, তো ওকে ওই জায়গা থেকে ফেরত আনাটা খুবই ডাইসি কেস হয়ে যায়। আমি মানে বললাম তো ভুক্তভোগী, তো ওই জায়গা থেকে নর্মালে ফেরত আনা হবে, সময় লাগবে, সবাইতেই সময় লাগবে। তো যখনই জল শুকোবে সঙ্গে সঙ্গে জল দেবেন। হয়তো ডাইরেক্ট জল দিতে পারছেন না, তো স্প্রে করে জল দেবেন, কিন্তু দেবেন। দেখবেন যে সব সময় আমি বলবো ফিলোনপসিস এরকম ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসের এতে করবেন, যাতে আপনি বাইরে থেকে দেখতে পারেন যে আপনার কোথাও গাছের কোথাও পছন্দ হচ্ছে কিনা। এই একটা গাছের সমস্যা আছে, ভেতর থেকে যদি আপনি এটাকে সলিড, আমি যেটা ভুল করেছিলাম সেটা আমি বলে দিচ্ছি, সলিড কালার আমি ব্ল্যাক পটে দিয়েছিলাম। ব্ল্যাক পটে দিলে কি হচ্ছে, ভেতরে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছেন না। আচমকা দেখলেন দুম করে একদিন, 1 সপ্তাহের মধ্যে গাছটা নষ্ট হয়ে গেল। তো ওই ভেতরের পচনটা আমি দেখতে পাইনি, তো আমি ওই জন্য ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসই চুজ করেছি, যেখান থেকে কিনেছি। ব্ল্যাক পটেও ছিল, ব্ল্যাক পটটা নিইনি, ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস চুজ করেছি। আর আবারও যদি রিপোর্ট করি, এর থেকে হয়তো বড় সাইজ দেবো, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসই দেবো, ইচ্ছা তো তাই আছে। এবার যে না পেলে তখন আলাদা কথা, না পেলে ডাইরেক্ট মাটির টবে বসিয়ে দেবো, কিন্তু ব্ল্যাক পটে দেবো না। ব্ল্যাক পটে দিলে ভেতরে কি হচ্ছে, সাপ ব্যাং কিচ্ছু বোঝা যায় না, গাছ নষ্ট হয়ে যায়। আর ফুলের কথা যদি বলেন, শুকনো যখন ফুল হয়ে যাবে, অনেকেই বলেছেন যে দিদি ফুল কাটবেন না, ফুল কাটলে ওর যে এই ডালটা আছে, এই ডালটা থেকে আবার নতুন করে চারা বেরোয়, তো বা সেখান থেকে আবার স্টিক বেরোতে পারে। তো অর্কিডে যেরকম ডেন্ড্রোবিয়ামে যেরকম করি যে শেষ হয়ে গেলে শুকিয়ে গেলে কেটে দিই, এর কিন্তু চট করে শুকোয় না, এটা কিন্তু ঠিক, এর চট করে শুকায় না। যদি শুকায় তাহলে কাটবেন, মানে ডালটা যদি শুকিয়ে যায় তাহলে কাটবেন। এই ডালটা আছে সবুজ, আছে সবুজ থাকলে কাটবেন না। তো যেটুকু এটা সম্বন্ধে আমার ধ্যান ধারণা ছিল, আমার গত 2-3 বছর ধরে হয়েছে, তো সেইটুকু বললাম। এখন আমিও শিখছি, আমিও নতুন করে করছি, তো আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেটুকু করছি সেটুকুই, এক্সট্রা করে কিছু নয়, যেটুকু করছি, পুঁথিগত বিদ্যা কিচ্ছু বলছি না, নিজে যেগুলো ভুগেছি সেগুলো বলছি। তো আপাতত ভোগার পর অনেক বলে না যে সবুর কা ফল মিঠা হতা হয়, তো সবর কা ফল মিঠা জরুর হতা হয়, পর একটু খাটনি, একটু কষ্ট দিয়ে, কারণ অলরেডি আমার একটা গাছ মারা গেছে। কেউ চায় না কারোর গাছ মারা যাক যারা বাগানি হয়, কিন্তু কোনো কোনো সময় নিজেদের, জানি না, তো এত নেট ছিল না তখন, তখন এত এত ইউটিউব ছিল না, এত ফেসবুক ছিল না, কিছুই ছিল না তখন যখন এই গাছগুলো করতাম। তো একটা নলেজ, মানুষের সাথে যে কথোপকথন, বা আদার্স যারা করছে তাদের সাথে একটা কথোপকথন, সেটাই হতো না। আমি হয়তো এই টোটাল আমার এই এরিয়ায় আমি একা গাছ করতাম, তা আমাকে কে বোঝাবে যে দিদি এই গাছটা এরমভাবে করলে আপনার বেঁচে যাবে, আপনি এটা করুন। তো প্রথম নলেজ সবারই খারাপ হয়, সেখান থেকে শেখে, তো আমিও সেটা শিখেছি, তার জন্য আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু সময় লেগেছে। ওই যে বললাম, সময়, ধৈর্য, সবর কা ফল মিঠা হতা, তো মিঠা হয়েছে। তো আমি খুব হ্যাপি, আপনারাই দেখে বলুন কীরকম হয়েছে। যতটুকু জানি ততটুকু বললাম। এটা ফেলেনপসিস অর্কিডের ওপরে, যদি এইটা আমার আরও 1 বছর টিকে যায়, এই গাছটা অলরেডি 1 বছর আছে, আরও 1 বছর যদি টিকে যায়, তো আমি সেকেন্ড আর একটা অর্কিড কেনার চিন্তা করতে পারি, কারণ এটা টু মাচ হাই প্রাইস। একটু ম্যাচিওর গাছ নিলে গা কচকচ করে, জানেন তো, যখন নষ্ট হয়ে যায়, সত্যি কথা বলছি, খুব গা কচকচ করে। মানে একটা গাছ কেনার পর যদি সেই গাছটা বাঁচাতে না পারি, তখন মনে হয় দূর, বেকার হলো, পয়সাটা অন্য কোথাও ইনভেস্ট করলে কাজে দিতে হয়তো।
যাই হোক, খুব মুটমুটে গাছ, সাবধানে রাখবেন। যখনই ফুল হবে খুবই সাবধানে রাখবেন। এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে পড়ে গেলে বা এ হলে আপনার ডালটা ভেঙে যেতে পারে। খুব কষ্ট পাবেন, এটুকু বলছি। প্রচণ্ড কষ্ট পাবেন যদি ডালটা ভেঙে যায়। তো জাস্ট যত্ন করে, ছোট্ট একটা গাছ কিন্তু যখন ফুল দেয় মন ভরিয়ে দেয়, সত্যি মন ভরিয়ে দেয়। আর আমার বাকি অর্কিডগুলো এখানে হয়ে আছে, এই দেখুন কত হয়ে আছে, পুরো আঙুরের থোকার মতন। তো জাস্ট এইটুকুই, আদা এক্সট্রা কিছু নেই। এ অর্কিড সোজা, কিন্তু একটুখানি যত্ন করলেই এরা হ্যাপি। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো করে অর্কিড করুন। অর্কিড করার এন্থু কিন্তু জুগিয়েছি, তো আস্তে আস্তে অর্কিডটা করুন। অর্কিডটা করলে দেখবেন মনটা ভালো থাকে, আর ফুলগুলো অনেক দিন থাকে, অনেক দিন থাকে। এক একটা ফুল 1 মাস 2 মাস 1.5 মাস অনেক দিন থাকে। তো মন খারাপ লাগবে না। একটু ম্যাচিওর গাছ কিনুন, মন খারাপ হবে না, ধৈর্য থাকবে। নেক্সট একবার ধৈর্য চলে এলে তখন আপনি সিডলিং কিনুন, তখন দেখবেন করতে ভালো লাগবে। শুরুতেই যদি সিডলিং কেনেন তাহলে অনেকেই বলছে দিদি কবে ফুল আসবে, কবে ফুল আসবে, কবে ফুল আসবে। এই যে কবে ফুল আসবে এইটা যদি প্রথমে একটু ম্যাচিওর গাছ কিনে নেন তাহলে সিডলিং করলে সেই ধৈর্যটা থেকে যায়। অন্তত একটু তো দর্শন হলো ফুলটা কীরকম দেখতে। তো জাস্ট এইটুকুই, আলাদা করে কিচ্ছু বলার নেই। যেটুকু করেছি আপনাদের সামনে আছে, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানান। যখনই সুযোগ পাবো বলে হেল্প করার চেষ্টা করব। সবশেষে এই ডায়লগটাই দিই, তো আজকেও সেম ডায়লগই দিলাম। তো আজকে এটুকুই, টাটা।